আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হলাম শ্যাম মণ্ডল। আমি 3 উইক্সের একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি চ্যালেঞ্জ নিয়েছি। তো সেটা হলো বিভিন্ন ধরনের ওয়ার্কআউটের। তো ফার্স্ট আমি আজ করেছি, সেটা করব করবো তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সঙ্গে থাকবে, সাথে থাকবে। বাই। ফিটনেস এখন আপনার বাড়িতেই। জিম যাওয়ার সময় হয় না বা সুযোগ হচ্ছে না, চিন্তা করার কিচ্ছু নেই। আমি সীমা মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম, যেখানে আমরা আপনাকে শেখাবো কিভাবে আপনার নিজের বাড়িতে আরামে সম্পূর্ণ ফিট থাকতে পারেন। আপনার সমস্ত রুটিন, সীমিত জায়গা অথবা সরঞ্জামের অভাব কোনো কিছুই আপনার সুস্থ থাকার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা বিশ্বাস করি স্বাস্থ্যকর জীবনযাপনের সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। এই চ্যানেলে আপনি পাবেন 10 থেকে 30 মিনিটের সেশন, যা সহজেই আপনার দৈনন্দিন জীবনে মানিয়ে যাবে। যেমন আমি প্রত্যেক দিন 10 থেকে 30 মিনিট এক্সারসাইজ রাখি, যেন শরীরের আমার দৈনন্দিন জীবনে যাত্রাকে আরও সহজলভ্য করে তোলার জন্য। আপনার শরীর ওজন ব্যবহার করেই শক্তিশালী হন এবং ক্যালোরি ঝরান। যারা সবেমাত্র ব্যায়াম শুরু করছেন তাদের জন্য ধাপে ধাপে নির্দেশিকা, যেমন আমি যেমন করছি। দ্রুত ফ্যাট বার্ন এবং ফিটনেস লেভেল উন্নত করার জন্য পেট, হাত, পা এবং কোমর আপনার আকাঙ্ক্ষিত পরিবর্তন আনার জন্য বিশেষ ওয়ার্কআউট, আঘাত এড়াতে এবং প্রতিটি ব্যায়ামের সর্বোচ্চ সুবিধা পেতে বিস্তারিত টিপ। আমাদের লক্ষ্য হলো আপনাকে অনুপ্রাণিত করা এবং আপনার ফিটনেসের যাত্রা পাশে থাকা। আপনার বাড়ির পরিবেশকে আপনার ব্যক্তিগত জিমে পরিবর্তন করুন এবং দেখুন কিভাবে আপনার শরীর ও মন দুটোই বদলে যায়। নতুন ওয়ার্কআউটের ভিডিও এবং ফিটনেস টিপ জন্য এখানেই সাবস্ক্রাইব করুন। আমাদের পরিবারের অংশ হন এবং প্রতিদিন সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে যান। চলো আমরা আজ জেনে নিই এক্সারসাইজ বা ব্যায়াম করলে আমাদের শরীরের উপকারিতা কী। আমরা কোনো উপকারিতা ছাড়া কোনো এক্সারসাইজ করব না বা ব্যায়াম করতেই যাব কেন? তো উপকারিতা আমরা প্রথমে জেনে নেব। ওজন নিয়ন্ত্রণ, শারীরিক স্বাস্থ্য বিষয়ক সুবিধা। প্রথমে তো ব্যায়ামের মাধ্যমে অতিরিক্ত ক্যালোরি খরচ হয়, যা শরীরের মেদ ঝরিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি মেটাবলিজম বা হজম প্রক্রিয়া উন্নত করে। আমাদের হৃদরোগজনিত ঝুঁকির হ্রাস। নিয়মিত ব্যায়াম হৃৎপিণ্ডকে শক্তিশালী করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তচাপ কমায়, এবং হৃদরোগ বলো, স্ট্রোক বলো এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে। ব্যায়ামে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এটি হাড়ের ঘনত্ব বাড়িয়ে তোলে, অস্টিওপোরোসিস এর ঝুঁকি কমায়, পাশাপাশি পেশি শক্তি বাড়ায় এবং শরীরের ভারসাম্য উন্নত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। নিয়মিত শারীরিক কার্যকলাপ করলে শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, যা সাধারণত সর্দি কাশি থেকে দূরে করে, বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তা বন্ধুরা, যদি সর্দি কাশি হয় তাহলে 1 সপ্তাহ ধরে তোমরা এক্সারসাইজ করতে পারো, দেখবে ধীরে ধীরে রোগ আমাদের শরীরের মধ্যে নিজে নিজে একটা অ্যান্টিবায়োটিক তৈরি করবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে। গবেষণায় দেখা গেছে নিয়মিত সক্রিয় জীবনযাপন মানুষের আয়ু বৃদ্ধি করতে সহায়তা করে, মানসিক চাপ উদ্বেগ কমায়। ব্যায়াম করলে মনকে আরও প্রফুল্ল রাখে এবং মানসিক চাপ উদ্বেগ মানে অ্যাংজাইটি, বিষণ্ণতা, ডিপ্রেস কমাতে সাহায্য করে। কারণ ব্যায়ামের সময় মস্তিষ্কে এন্ডোরফিন নামক একটা সুখ হরমোন
নিঃসৃত হয়। যারা নিয়মিত ব্যায়াম করে তাদের গভীর এবং ভালো ঘুম হয়। এটি মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যার ফলে স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পায়। শারীরিক সক্ষমতার অর্জন এবং কাঙ্ক্ষিত শারীরিক গঠন লাভ করার ফলে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ বাড়ে। শারীরিক সহনশীলতা বৃদ্ধি। নিয়মিত ব্যায়াম করলে কম ক্লান্ত লাগে এবং দৈনন্দিন কাজ করার জন্য বেশি শক্তি, স্ট্যামিনা পাওয়া যায়। নিয়মিত এবং সঠিক ব্যায়ামে জয়েন্ট ও নমনীয়তা বজায় রাখে এবং বাতের মতন দীর্ঘস্থায়ী রোগের কিছু লক্ষণ সহজে করতে পারা যায়। তোমরা যারা প্রথম এক্সারসাইজ করবে, প্রথমে হালকা করবে, বেশিক্ষণ করতে যাবে না বা বেশি রিপিটেশন করবে না। প্রথম হালকা করতে হয়, নাহলে আমার হাঁটু ইনজুরি হতে পারে, নেক ইনজুরি হতে পারে। এক্সারসাইজ করা ভালো, কিন্তু অতিরিক্ত না। ধীরে ধীরে এক্সারসাইজের পরিমাণ, মাত্রা বাড়াবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে এক্সারসাইজগুলো করছি, তাড়াহুড়ো করছি না, কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য একটু স্কিপ করতে, তাড়াতাড়ি স্পিড বাড়াতে হয়েছে। তা নাহলে ধীরে ধীরে করবে, আস্তে আস্তে করবে, দেখবে ঠিক হয়ে যাবে শরীর ফিটনেস। এটা করছি আমি হ্যান্ড কর্স নি আপ করো। প্রত্যেকটা এক্সারসাইজ আমি 50টা করে রিপিট করেছি, 50 বার করে। তারপর আবার এগুলো এসেছিলো, সেখানে একবার ডন দিলাম। তারপর আবার তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন। দেখা হবে পরের ভ্লগে। টাটা।